আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। আমরা যারা অ্যাসাইলাম আবেদনকারী রয়েছি ইতালিতে, তাদের ভিতরে ব্যাপক একটা টেনশন বা অতিরিক্ত চিন্তা, যেটা আমাদের এখন এমনিতেই আমরা যারা এখানে আশ্রয় আবেদনকারী হিসেবে রয়েছি তাদের সবসময় একটা টেনশনের ভিতর দিয়ে যেতে হয়। তার মধ্যে এক্সট্রা যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে ইতালিয়ান গভর্নমেন্ট, আমরা যাদের উপরে ভরসা করি, অর্থাৎ আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আল্লাহ তাআলার উপর ভরসা করি সবসময়। তো যারা আমাদেরকে সহায়তা করে, আইনি পরামর্শ দেয়, সেখানে এই সরকার এখন কাজ করতেছে তাদের মাধ্যমে, যাতে অভিবাসন প্রত্যাবর্ষণ যেটাকে বলে, ওই কাজটা যাতে দ্রুততার সাথে করতে পারে। অর্থাৎ একজন আইনজীবী যদি আপনাকে কোনো একটা আইনি আর্টিকেলে ঝামেলায় ফেলে বা যে কোনো পর্যায়ে যদি আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে বা সাহায্য করে, তাহলে সে 615 ইউরো করে পাবে। ইভেন এটা শুধু একজন উকিল না, যে কোনো এনজিও যদি এই কাজটা করে তাহলে সেই টাকাটা তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ যে বিষয়টা আমরা আসলে খুবই সহজেই একজন আইনজীবী যিনি রয়েছেন, যিনি আমাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকেন, তাদের উপর আমরা নির্ভর করতাম, চোখ বুজে যাদেরকে আমরা বিশ্বাস করতাম, সেখানে এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আর এই বিষয়টা চোখ বুজে বিশ্বাস করার মতো আর নেই। আচ্ছা, এটা তো সরকারের একটা সিদ্ধান্ত, যেটা সরকার অলরেডি নিয়ে নিয়েছে। তো সেই জায়গাতে আমাদের কি করণীয়, এটা হচ্ছে আমাদের বিষয়। যাই হোক, যেহেতু আমরা এখানে চলেই আসছি আর এখানে আশ্রয় আবেদন করেই ফেলছি, সো আমাদের এখানে থাকতে হবে, এখানে কাজ করতে হবে, এমনকি আমাদের ডকুমেন্টসও আমাদেরকে নিতে হবে, বা এটার পর্যায়ে যে পর্যায়ে যাক না কেন সেটার সঠিক সলিউশন আমাদেরকে বের করতে হবে। সো আমরা কি করব, আমরা যে আমাদের আইনজীবী রয়েছে ওনার সাথে ক্লিয়ার কাটলি কথা বলবো। আর আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো আইনজীবী তাদের ক্লায়েন্টের সাথে অন্যায় কোনো কিছু হবে বা অন্যায় কোনো কিছু করবে এরকম কোনো কিছু করার ইচ্ছা তাদের পোষণ, আমি মনে করি না যে তারা ইচ্ছা পোষণ করবে। কারণ এটা জঘন্যতম অপরাধী আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমার যে প্রফেশনের জায়গা রয়েছে সেখান থেকে আমার প্রফেশন বিরোধী কাজ করা, এটা কোনো একজন প্রফেশনাল লোকের জন্য প্রযোজ্য নয়। সুতরাং তাদের যে আইনের প্রতি শ্রদ্ধা, তাদের যে আইন বিষয়ে জানা, আমি এটা কখনোই বিশ্বাস করি না যে সেই পর্যায় থেকে তারা এই কাজটা করবে। তারপরেও আমাদের নিজেদের যে সচেতনতার ব্যাপার রয়েছে সেটা কিন্তু আমরা মেনে চলবো, বা আমাদের যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেখানে যাতে কোনো ধরনের গ্যাপ তৈরি না হয়। অর্থাৎ একজন আইনজীবী আপনার রয়েছে, যারা আমরা আশ্রয় আবেদনকারী এখানে রয়েছি, সবারই একজন আইনজীবী রয়েছে। তো তাদের সাথে যাতে আপনার কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের কোনো গ্যাপ তৈরি না হয়, সবসময় কন্টিনিউ যোগাযোগ করবেন, আপনার ফাইলের কি আপডেট হয়েছে সেটা জানবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে উকিল আপনাকে কোনো একটা পেপার দেওয়ার পরেই আপনি সেখানে না বুঝেই সাইন করে দিলেন, এটা করতে পারবেন না। সো এরকম ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে, যেটা আমরা আগে হয়তো বা করতাম না নর্মালি, যেহেতু উকিলদের এরকম প্রলোভনের যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল না, যেহেতু এটা চলে আসছে। সো আমাদের সচেতনতার জায়গাটা আমরা অবশ্যই ধরে রাখবো। ইভেন ওইটাও আমরা বিশ্বাস করি যে একজন উকিল তার প্রফেশনের জায়গা থেকে অবশ্যই তার প্রফেশন বিরোধী কোনো কাজ করবে না। তবে হ্যাঁ, সব মানুষই আবার একরকম না। এখন টাকার ব্যাপারটা বলি, যেহেতু এখানে 615 ইউরোর কথা বলা হয়েছে। আচ্ছা, আমি যতটুকু জানি যে এই সিসিলিয়া এরিয়ার বাদে যে সিটিগুলো রয়েছে, প্রত্যেকটা সিটিতে এক একজন ক্লায়েন্ট থেকে 1500-2000 ইউরো পর্যন্ত নিয়ে থাকে একজন আইনজীবী। সো সেখানে 615 ইউরো খুব বেশি টাকা কিন্তু একজন আইনজীবীর জন্য না। সো এ ধরনের দুর্ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে না, তবে হয়েও যেতে পারে, যেহেতু একটা নিয়ম তৈরি হয়েছে। আর আমরা যেহেতু এখানে বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের অন্যান্য দেশের অনেক মানুষ এখানে আশ্রয় আবেদনকারী হিসেবে রয়েছে। সো আমরা যেহেতু বাংলাদেশে, আমরা যদি বাংলাদেশের বাইরের কথা বলতেছি, যে আপনারা যারা রয়েছেন আপনাদের ওই 615
15 ইউরোর যে ব্যাপারটা, সেখানে চিন্তা না করে আপনি কি আপনার উকিলকে আবার বলে দিয়েন না যে আমি আপনাকে 1000 ইউরো দেবো, আপনি কখনোই আমার জন্য এই কাজটা করবেন না। আমরা অতি আবেগী মানুষ, সেই জন্য অনেক সময় অনেক ধরনের অফার আমাদের যারা কাজ করে মাধ্যম হিসেবে তাদেরকে অফার করে থাকি। সো এ ধরনের অফার থেকে বিরত থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে সবসময় কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ রাখা। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে না জেনে যে কোনো ডকুমেন্টসে সাইন না করা। এটা হচ্ছে মূল বিষয়। আর আপনার যে আশ্রয় আবেদন রয়েছে সেটা কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা নর্মালি আমাদের অ্যাপের মাধ্যমে দেখতে পারি। আবার অ্যাপের মধ্যে অনেক সময় অনেক আপডেট আসে না। সো আমাদের উকিলের সাথে সরাসরি কথা বলতে হবে। যাদের অ্যাপ্লিকেশনগুলো অলরেডি ট্রাইব্যুনালে আছে, অর্থাৎ আদালতের মাধ্যমে এখন প্রসেসিং হচ্ছে, বা কমিশন আপনি দেবেন বা কমিশন আপনার হয়ে গেছে, 90% রিকোর্সও চলতেছে, তাদের হয়তো বা খুব বেশি সমস্যা হবে না। কিন্তু যারা নতুন করে আসতেছে, নতুন করে আসার পরে আপনারা আশ্রয় আবেদন করবেন, তাদের জন্য এই সমস্যাটা বা এই একটা রিস্কের জায়গা কিন্তু একটা তৈরি হয়েছে। সো যখনই আপনি আপনার ফাইলটা জমা করবেন তখন আপনার এই বিষয়টা এনশিওর করে নেবেন যে আপনার যে আইনজীবী যার মাধ্যমে আপনি আপনার ফাইলটা বা পুরা দায়িত্বটা ওনাকে আপনি দেবেন, উনি কি আগে খুব ভালো কাজ করতে কিনা, বা ওনার রেকর্ড কীরকম, এরকম বিস্তারিত সব কিছু জেনে বুঝে আপনার যে আইনজীবী সেটা আপনি নির্ধারণ করবেন। আর এটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, ওভারঅল হচ্ছে যে এখন এই সরকার যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত একের পর এক সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক বিষয়। সো এই সব কিছু মোকাবেলা করার মতো বা এই সব কিছু চ্যালেঞ্জ করার মতো যে মন মানসিকতা সেটা আমাদের তৈরি করতে হবে। সব বিষয়ে আমাদেরকে ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে, এটাই হচ্ছে মূলত এখন বিষয়। আচ্ছা, কমিশনের যে ব্যাপারটা, আমি কমিশন নিয়ে অনেক ভিডিও তৈরি করছি আপনাদেরকে, যে কমিশনে আপনি কী ধরনের কথা বলবেন, কমিশনে আপনি কী ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, অনেক ভিডিও তৈরি করছি। কমিশনের বিষয়টা আজকে আমি বলতে চাচ্ছি না। আমি আজকে সতর্কতামূলক একটা ভিডিও তৈরি করতেছি যে বিষয়টা এখন আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এটা হ্যাঁ বাস্তবেও এটাই হয়েছে। সংসদের বিলটি পাস করা হয়েছে এবং সেটি সে রাষ্ট্রপতি সেটিকে সম্মতি দিয়েছে। সো এটা বলাই যায় যে এটা হয়ে গেছে। সো আমাদের নিরাপত্তার জায়গাটা আমাদের নিজেদেরকেই এখন তৈরি করতে হবে, বা এটাকে আমাদের নিজেদেরই নিয়ন্ত্রণ করতে হবে। যাই হোক, নতুন যারা আসবেন তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনি যখন এখানে আসবেন 2-1 দিন বা 10 দিন বা 1 মাস সময় নেওয়ার পরে আপনি চিন্তা করেন। চিন্তা করার পরে যদি আপনার যে অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে কোনো মানুষ যখন এখানে আসে তখন তার যে কোনো একটা রিলেটিভের মাধ্যমে এখানে আসে, অর্থাৎ সে এখানে আসার পর থাকবে, খাবে, সে কোন জায়গায় উঠবে সেটা হুট করেই কিন্তু হয়ে যায় না। সো ওনাদের সাথে পরামর্শ করুন, ওনাদের পরিচিত উকিল থাকতে পারে, সেখানে যদি আপনার দেখেন যে কাজের রেকর্ড ভালো বা এই ধরনের খারাপ কোনো রেকর্ড নেই, এখনও যেহেতু নতুন করে এই আইনটা তৈরি হয়েছে বা এই নিয়মটা তৈরি হয়েছে, সো এখনও 2-3 মাস বা 5 মাস না গেলে এটা রেজাল্টটা পাওয়া যাবে না। সো কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ইন ফিউচারে কি হতে যাচ্ছে। তো আমি মনে করি যে আপনার অপেক্ষা করার পরে আপনাদের যে আইনজীবীর নির্বাচনের যে ব্যাপারটা সেটা তখনই নির্বাচন করবেন যখন আপনি 100% এনশিওর হতে পারবেন যে হ্যাঁ আমার আইনজীবীটা হয়তো বা এই যে জঘন্য একটা কাজ সেটা হয়তো বা করবে না। অর্থাৎ আমি একটু আগে বললাম যে তাদের যে প্রফেশনের জায়গাটা, সেই প্রফেশনের উল্টো দিকের যে কাজটা সেটা যদি তারা করে তাহলে তাদেরও সেটা তাদের প্রফেশনের যে ব্যাপারটা সেটাকে সরাসরি অসম্মান করা হয়। যাই হোক, আমি বেশ কিছু ভিডিওতে বলছি যে ইতালিয়ান গভর্নমেন্ট এখন চাচ্ছে না যে অবৈধভাবে এখানে মানুষ আসুক বা অবৈধভাবে এখানে আসার পর অ্যাসাইলাম করুক। বিশেষ করে বাংলাদেশ, তিউনিসিয়া, মরক্কো, ইজিপ্ট, ইন্ডিয়া, এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো থেকে তারা অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য যে প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, সেটার আরেকটা গুরুত্বপূর্ণ পলিসি এখন নতুন করে তৈরি হচ্ছে। এটা হচ্ছে যে কোনো সংস্থা বা আইনজীবীকে অতিরিক্ত বোনাস দেয়া। যাই হোক, আমরা যারা আসছি আমরা এখানে আমি প্রথমেই বলছি যে এখন ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সবসময়। যাই হোক, কমিশন সংক্রান্ত অনেক ভাইয়ের আপনারা বলেন যে কমিশন সংক্রান্ত আপডেট দেওয়ার জন্য। কমিশন সংক্রান্ত বেশ কিছু ভিডিও তৈরি করছি। একটা কমিশনের আপডেট প্রতিদিন দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ কমিশনে
প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আজ থেকে 10 বছর আগে যে কমিশন যেভাবে আপনার চিন্তা করতো এখনো ঠিক সেমভাবেই চিন্তা করে। সুতরাং কমিশনের বিষয়ে প্রতিদিন আপডেট দেওয়ার মতো আসলে কোনো বিষয় থাকে না, বা এটা এতটা প্রয়োজন মনে করি না। সো নতুন যে আইন তৈরি হয় বা যে নিয়ম তৈরি হয় সেটা সম্পর্কে আমাদের জানা দরকার। এদেশে থাকবো, এদেশে আমরা কাজ করব, এদেশে আমরা সব কিছু করবো। সো এদেশের নিয়মকে আমাদের মেনে চলতে হবে, এদেশের আইনকে সম্মান করতে হবে। আর এদেশে যে বিদেশিদের জন্য যে রুলসগুলো তৈরি করে সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং সেগুলো মেনটেন করে, সেগুলো ফেস করে, সেগুলোর যদি আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জিং হয় সেই চ্যালেঞ্জিং মোকাবেলা করে দেন আমাদের এখানে থাকতে হবে। যাই হোক, কমিশন সংক্রান্ত আপডেট আমি আপনাদেরকে দেবো। কমিশন কি ধরনের প্রশ্ন করে এগুলো অনেক বলছি, তারপরে আপনাদেরকে আমি শেয়ার করব নতুন করে। আজকে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার একমাত্র প্রয়োজন মনে করছি যে গুরুত্বপূর্ণ মনে করছি যে আমি এইটা আসলে একটু, যদি আমি বলি, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে একের পর এক অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপনার পদক্ষেপ নেওয়া বা পলিসি তৈরি করা, এটা আমাদের মারাত্মকভাবেই বলতে পারি যে আমরা চিন্তার একটা বিষয়। যাই হোক, আশা করি এটাও খুব বেশি সফলতা পাবে না, যেহেতু এটা একটা ব্যক্তির জন্য তার প্রফেশন বিরোধী কাজ হচ্ছে। সো আমরা আমাদের জায়গা থেকে নিজেদের অবস্থানটা সবসময় স্পষ্ট রাখবো, এদেশে কোনো ক্রাইম করবো না, এদেশের সকল আইনকে সম্মান করবো, আইন মেনে চলবো, কোনো ধরনের অন্যায় কাজ করবো না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দেশে থাকতে গেলে আপনাকে কোনটাকে কাজ করতে হবে, অবশ্যই কোনটাকে কাজ করবেন। যাই হোক, নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।